হ্যালো ফ্রেন্ডস, এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের পক্ষ থেকে আমি গোপাল আপনাদের সবাইকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি আজকের অ্যানালাইসিস ভিডিওতে। আজকের অ্যানালাইসিস ভিডিওটা হচ্ছে স্পেশালি আগামী সপ্তাহের জন্য, অর্থাৎ 29 ডিসেম্বর থেকে 2 জানুয়ারি 2026 যে উইক, সেই উইকের ভিডিও। তো মার্কেটে লাস্ট উইক যেভাবে মুভমেন্ট করেছে, যেভাবে র্যালি হয়েছে, সেগুলোকে নিয়ে আলোচনা করব। তার সাথে সাথে আগামী সপ্তাহে কিভাবে আমরা ট্রেডিং প্ল্যান করব, নিফটিতে, ব্যাংক নিফটিতে, ওভারঅল গ্লোবাল মার্কেট কি চলছে, নেক্সট মুভমেন্ট কিভাবে হতে পারে, প্রতিটা জিনিস ডিপলি কিন্তু আলোচনা করব। আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে দেখিয়ে রাখবো ডিসক্লেমার অবশ্যই ভালো করে পড়ে নেবেন, কারণ আমি যা কিছু ইনফরমেশান দিচ্ছি প্রতিটা জিনিসই কিন্তু লার্নিং পারপাসের জন্য, এবং আমি আমার মার্কেট রিলেটেড আমার যে ভিউ, আমার যা প্রেডিকশান, সেটাই কিন্তু আমি শেয়ার করছি। আমি যা কিছু বলছি আপনাদেরকে বাই বা সেলের কিন্তু রেকমেন্ডেশন দিচ্ছি না, এটা মাথায় রেখে কিন্তু আপনারা ট্রেড করবেন। এবার চলুন যাওয়া যাক নিফটির চার্টে, যেখানে একটা জিনিস আপনাদের বলি, নিফটি 18 ডিসেম্বর থেকে পরপর 3 দিন একটা আমরা গ্রিন ক্যান্ডেল দেখতে পেয়েছি ডেলি টাইম ফ্রেমে, পরপর 3 দিন গ্রিন ক্যান্ডেল। যে গ্রিন ক্যান্ডেলগুলো গ্যাপ আপ ওপেনিং হয়েছে এবং গ্যাপ আপেই কিন্তু ক্লোজিং দিয়েছে, যেখানে একটা করে গ্যাপ রেখে গেছে 18 থেকে 19, একটা বড় গ্যাপ থেকে গেছে 19 থেকে, আবার দেখুন 22 এখানে কিন্তু একটা গ্যাপ থেকে গেছে। পরপর 3 দিন গ্রিন ক্যান্ডেল এবং দুটো গ্যাপ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তেমনইভাবে যখন ডাউনে এসছে 23 থেকে 26, পরপর দুদিন যে পরপর রেড ক্যান্ডেলগুলো হয়েছে, রেড ক্যান্ডেলগুলো কিন্তু গ্যাপ ডাউন ওপেন হয়েছে এবং আগের দিনের যে ক্যান্ডেল তার নিচে ওপেনিং হয়েছে এবং তার নিচেই কিন্তু ক্লোজিং হয়েছে। পরপর 3 দিন কিন্তু এই টাইম ফ্রেমে কিন্তু আমরা ডেলি টাইম ফ্রেমে দেখতে পেলাম। তো মার্কেটে এই যে গ্যাপগুলো, এই গ্যাপগুলো কিন্তু ফিল আপ করবে নিফটি, আজ নয় কাল কিন্তু এই গ্যাপ কিন্তু ফিল আপ করতে হবে। এবং যে জিনিসটা আমি বলবো, লাস্ট কয়েকদিন ধরে আমি প্রায় ডিসেম্বরের 8-10 তারিখ থেকে 10 তারিখ থেকে আমি বলে আসছি যে ডিসেম্বরের 15 থেকে ধরে রাখুন জানুয়ারির 5-7 তারিখ পর্যন্ত মার্কেটে কিন্তু বড় মুভমেন্ট হবে না, কারণ এই সময়টা হচ্ছে ইউরোপ কান্ট্রিজ, ইউএস কান্ট্রিজের যারা ইনভেস্টার আছে, যারা ইন্ডিয়া মার্কেটে ট্রেডিং করেন, ইনভেস্ট করেন, তারা কিন্তু হলিডেতে আছেন। তো তারা যদি হলিডেতে আছেন তাহলে মার্কেটে পার্টিসিপেশনের অভাব আছে, তো এই কারণে কিন্তু মার্কেটে মুভমেন্ট থাকবে না। এবং যেটা কিন্তু লাইভ মার্কেটে আমরা লাস্ট কয়েকদিন ধরে দেখছি, গ্যাপ আপ হয়ে যাচ্ছে, গ্যাপ আপের পর মার্কেট কিন্তু 30 থেকে 40 পয়েন্ট রেঞ্জে ট্রেড করছে, গ্যাপ ডাউন হচ্ছে এবং তারপর কিন্তু মার্কেট রেঞ্জে হয়ে যাচ্ছে, যেখানে ইন্ডেক্সে মুভমেন্ট নেই। এবং ইন্ডেক্সে যদি মুভমেন্ট না থাকে তাহলে কিন্তু অপশানে আমরা কিন্তু মুভমেন্ট পাবো না। অপশানের প্রিমিয়াম ডিকে হবে টাইম ডিকের কারণে, কারণ টাইম ফ্যাক্টরটা অপশান ট্রেডিংয়ে কাজ করে। যেহেতু এক্সপায়ারি ডেট আছে অপশানে, এক্সপায়ারি ডেটের কারণে টাইম ডিকে অনেকটা কাজ করে, তার ফলে কি হচ্ছে, প্রিমিয়াম ইটিং হয়ে যাচ্ছে। প্রিমিয়াম ইটিংয়ের ফলে মার্কেটে কিন্তু আমরা প্রফিট ক্যাপচার করতে পারছি না। যদি রেঞ্জে হয়ে যায়, মার্কেট রেঞ্জে হয়ে গেলে 40 পয়েন্ট রেঞ্জে যদি নিফটি ট্রেড করে, তাহলে অপশানে কি মুভমেন্ট আসবে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবং যেখানে 40 পয়েন্ট ইন্ডেক্স মুভমেন্ট করছে, অপশানে আপনার 12 পয়েন্ট 13 পয়েন্ট টার্গেট আসছে, যেখানে স্টপ লস আপনার বেশি আসছে। যেখানে স্টপ লস বেশি আসছে, টার্গেট কম আসছে, সেখানে আমি বলবো ট্রেডটা অ্যাভয়েড করা উচিত। মিনিমাম সামনের উইক, অর্থাৎ 2 জানুয়ারি 2026 পর্যন্ত মিনিমাম বলবো অ্যাভয়েড করা উচিত, কারণ এই সময়টা ট্রেড করলে আপনাকে স্ক্যাল্পিং করতে হবে। যেখানে আপনার স্ক্যাল্পিংয়ের টার্গেট 15 পয়েন্ট থাকে, সেখানে আপনাকে 8 পয়েন্ট 9 পয়েন্ট নিয়ে বেরিয়ে যেতে হবে। যেখানে 20 পয়েন্টের টার্গেট নিয়ে আপনি ট্রেড করেন, সেখানে আপনাকে 10 পয়েন্ট নিয়ে বেরিয়ে যেতে হবে। এবার যেখানে আপনি 10 পয়েন্ট 8 পয়েন্ট টার্গেট রাখছেন, সেখানে স্টপ লস তো কিন্তু আপনাকে প্রপারলি রাখতে হবে। এবার স্টপ লস যদি আপনার 15 পয়েন্ট হয়ে যায়, টার্গেট 10 পয়েন্ট হয়, তাহলে কিন্তু আপনার রেশিও অ্যাকুরেসি কিন্তু ঠিক থাকবে না। এটা কিন্তু মাথায় রেখে ট্রেড করবেন, কারণ এই সময় রেঞ্জে থাকলে প্রপার জায়গায় এন্ট্রি করাটা
খুব টাফ আছে, কারণ 40 পয়েন্ট রেঞ্জে যদি ইন্ডেক্স ট্রেড করে আপনি কনফার্ম হতে গেলে, একটা ট্রেডকে কনফার্ম হতে গেলে যেখানে অলরেডি দেখা যাচ্ছে 10 পয়েন্ট মুভমেন্ট হয়ে গেছে, 10 পয়েন্টের পর বাকি থাকছে আর 30 পয়েন্ট, তো 30 পয়েন্টে আপনি বাই করবেন কোন জায়গায়, এক্সিট করবেন কোন জায়গায়, এটা কিন্তু মাথায় রেখে ট্রেড করবেন। যেখানে এই কারণে কি হচ্ছে, আপনার কল অপশন আপনি বাই করুন, পুট অপশন বাই করুন, বোথ সাইডের কিন্তু প্রিমিয়াম মিটিং হবে এবং ম্যাক্সিমাম চান্স হওয়ার থাকে যে লস বুক করার। তো এই জন্যই বলছি আসছে আরও 4-5 দিন মিনিমাম আপনি ট্রেডটাকে অ্যাভয়েড করুন, আর যদি ট্রেড করেন তাহলে সঠিক জায়গায় কিন্তু আপনাকে এন্ট্রি নিতে হবে, টার্গেট স্টপ লস একদম প্রপারলি রাখতে হবে, যেখানে আপনার একদম মিনিমাম লস হওয়া উচিত, যেই লসটা আপনাকে কোনো কষ্ট দেবে না, সেই লসটা নিয়ে আপনি কিন্তু এক্সিট করবেন। প্রফিট দিচ্ছে 5 পয়েন্ট পান, 7 পয়েন্ট পান, 8 পয়েন্ট পান, যেটা পাবেন সেটা কিন্তু নিয়ে সন্তুষ্ট হয়ে এক্সিট করতে হবে এবং ডেলি যে টার্গেট সেটাকে না ভেবে এই সময় ডেলি টার্গেটটা কমিয়ে দিয়ে ডেটাকে ক্লোজ করে আপনি আপনার দিনটাকে কিন্তু শেষ করুন। এইভাবে কিন্তু ট্রেড করতে হবে। এবার যদি আমরা নিফটির অ্যানালাইসিসে আসি, নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে 26,042, অর্থাৎ 26,050 থেকে 60 একটা জোন আছে, যে জোনটা হচ্ছে আমাদের কাছে একটা সাপোর্ট জোন ছিল ফ্রাইডে পর্যন্ত, কিন্তু তার নিচে কিন্তু ক্লোজিং দিয়েছে এবং নিফটির এই তিনটে ক্যান্ডেলকে নিয়ে, অর্থাৎ 22nd, 23rd এবং 24th, এই তিনটে ক্যান্ডেলকে নিয়ে যদি আমরা দেখি তাহলে একটা ইভিনিং স্টারের কিন্তু ফরমেশন আমরা কিন্তু এটাকে বলতে পারি। এবার যদি এটাকে ইভিনিং স্টারের ফরমেশন হয় তাহলে কিন্তু নিফটির যে টার্গেট আসছে, আমার যেটা ভিউ 25,900 থেকে 25,950 একটা কিন্তু ভিউ বা একটা টার্গেট কিন্তু শর্ট টাইম ফ্রেমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসছে। 2-1 দিনের ভিতরে কিন্তু এই জায়গাটা কিন্তু নিফটি একবার আসতে পারে। যদি নিফটি কালকেও একটা রেড ক্যান্ডেলে ক্লোজিং দেয় তাহলে কিন্তু এই জায়গা পর্যন্ত নিফটির টার্গেট থাকবে, যেখানে 25,900, 25,880 এই লেভেল পর্যন্ত কিন্তু নিফটি একবার আসবে। এবার কাল সোমবার যদি গ্যাপ আপ ওপেন হয় এবং 26,060-এর উপরে নিফটি ট্রেড করা শুরু করে, তাহলে সেখান থেকে কিন্তু হালকা ফুলকা একটা পজিটিভ ট্রেড নিতে পারি, একটা পজিশন মানে হালকা ফুলকা একটা স্ক্যাল্পিংয়ের জন্য ট্রেড করতে পারি, যেখানে 26,100, 26,120 এই জোন পর্যন্ত কিন্তু একটা ট্রেড নিতে পারি। এবার 26,100 থেকে 26,120 যেটা আমাদের কাছে আগে ছিল একটা বড় সাপোর্ট, সেটা কিন্তু সোমবারের জন্য একটা হয়ে যাবে একটা আমাদের কাছে বড় বাধা। এই বাধাটা যতক্ষণ না অতিক্রম করে নিফটি ক্লোজিং দিচ্ছে ডেইলি টাইম ফ্রেমে, তাহলে কিন্তু পজিটিভ ভিউ আসবে না। যদি আমরা স্ক্যাল্পিং করি বা আমরা অপশন ট্রেডার, আমরা ইন্ট্রাডে ট্রেডিং করছি, তাহলে বলবো যতক্ষণ না 26,120, 100-র উপরে কোনো 10 মিনিট থেকে 15 মিনিটের কোনো ক্যান্ডেল ক্লোজিং দিচ্ছে, আমি কিন্তু একটা পজিশনাল ভিউ নিয়ে ট্রেড করতে পারবো না। ওভারঅল এই জায়গা থেকে থাকবে কি বলুন তো, এই জায়গা থেকে সেলিং প্রেশার থাকবে, তাহলে এইখানে কিন্তু আমাদের খুঁজতে হবে সেলিংয়ের অপরচুনিটি, যতক্ষণ না এর উপরে ক্লোজিং দিচ্ছে। এখানে এর উপরে ক্লোজিং দিলে আমরা পরপর 26,180, 26,200 জন্য কিন্তু প্ল্যান করব। যতক্ষণ না এর উপরে ক্লোজিং দিচ্ছে ভিউ থাকবে, এখান থেকে সেলিংয়ের অপরচুনিটি আমাদের খোঁজা, সেলিংয়ের কোনো ভিউ এখানে যদি তৈরি হয়, যদি ফরমেশন তৈরি হয়, তাহলে কিন্তু এখান থেকে সেলিংয়ের চান্সটা ভালো আসবে, যেখানে আমাদের টার্গেট থাকবে 26,060 এবং 26,000, এই প্ল্যানগুলো পরপর কিন্তু থাকবে এবং 26,000 লেভেলটা ব্রেক করে গেলে যেটা বললাম যে 25,960 এবং 25,900 এই প্ল্যান করব এবং 25,900 লেভেলটা ব্রেক করে গেলে তারপর কিন্তু 25,880 এবং 25,800-র জন্য কিন্তু নিফটি কিন্তু পরপর কিন্তু আসতে থাকবে। ওভারঅল আমার যেটা মনে হচ্ছে 25,900, 25,880 নিফটির কাছে একটা বড় বাধা হয়ে দাঁড়াবে নিচের ক্ষেত্রে, এবং এই কয়েকদিন 25,900 থেকে 26,100 এই রেঞ্জের মধ্যে নিফটি কিন্তু ট্রেড করতে পারে। এবার এক্সপায়ারিতে একটা বড় মুভমেন্ট আমরা হালকা ফুলকা একটা বড় মুভমেন্ট আমরা দেখতে পারি, কারণ মান্থলি ক্লোজিং আছে, মান্থলি ক্লোজিংয়ে কিছু না কিছু আমরা একটা মুভমেন্ট কিন্তু এক্সপেক্ট করতে পারি, এই ভেবে কিন্তু আমাদের ট্রেড করতে হবে। এবার যদি ব্যাঙ্ক নিফটির ভিউতে আসি, ব্যাঙ্ক নিফটিও সেম একই নিফটির মতোই কিন্তু ট্রেড করেছে এবং সেম ক্যান্ডেল বলতে গেলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ব্যাঙ্ক নিফটিতেও। তো ব্যাঙ্ক নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে 59,011, 172 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং। তো সোমবারের ভিউ হবে 59,000-এর নিচে ব্যাঙ্ক নিফটি যদি ট্রেড করা শুরু করে, তাহলে সেখান থেকে কিন্তু নেগেটিভ ভিউ নিয়ে কিন্তু আমরা ট্রেড করব, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে শুক্রবারের লো, অর্থাৎ 58,950। এই লেভেলটা ব্রেক করে গেলে 59,800,
58,700 জন্য কিন্তু আমরা প্ল্যান নিয়ে ব্যাংক নিফটিতে কিন্তু ডাউনের জন্য ট্রেড করতে পারি। 58,700 আমাদের কাছে ব্যাংক নিফটিতে একটা বড় বাধা বা বড় সাপোর্ট, যে জায়গাটা কিন্তু মানতে হবে। এই জায়গায় এলে কিন্তু প্রফিট বুকিং অবশ্যই করে নেওয়া উচিত, বা এই জায়গা যদি আসে এখান থেকে আমি বলবো অবশ্যই কিন্তু আপসাইডের জন্য ভিউ তৈরি করা উচিত, এবং এখানে যদি কোনো পজিটিভ ক্যান্ডেল তৈরি হয় তাহলে অবশ্যই বলবো এখান থেকে কিন্তু পজিটিভ ভিউ নিয়ে অবশ্যই ট্রেড করা উচিত, যেখান থেকে 59,250 লেভেলগুলো কিন্তু পরপর কিন্তু আমরা দেখতে পারি। এবার বাই চান্স যদি ব্যাংক নিফটি গ্যাপ আপ ওপেন হয় এবং 59,100 অর্থাৎ ফ্রাইডে যে ওপেনিং করেছিল তার উপরে যদি ক্লোজিং বা কোনো ক্যান্ডেল তৈরি হয়, এর উপরে যদি ট্রেড করা শুরু করে, তাহলে এখান থেকে পজিটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করব, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে ফ্রাইডের হাই অর্থাৎ 59,180। এই টার্গেটের জন্য কিন্তু প্ল্যান করব, এবং এই টার্গেটটা বা এই জায়গাটা যদি লেভেলটা অ্যাচিভ করে যায় তাহলে কিন্তু 59,250 জন্য আমরা প্ল্যান করে কিন্তু ট্রেড করব। ওভারঅল 59,250 উপরে ব্যাংক নিফটি ক্লোজিং দিলে সেখান থেকে কিন্তু পজিটিভ ভিউ তৈরি হবে। যতক্ষণ না 59,250 উপরে ব্যাংক নিফটি ক্লোজিং দিচ্ছে ওভারঅল ভিউ থাকবে, উপর থেকে কিন্তু প্রেসার থাকবে, এটা মাথায় রেখে ট্রেড করতে হবে। তো নিফটিতে সাইডওয়েজ ট্রেড হচ্ছে, ব্যাংক নিফটি সেন্সেক্স সব জায়গায় কিন্তু একই রেঞ্জে ট্রেড করছে। তো ব্যাংক নিফটিতে 70 থেকে 80 পয়েন্টের একটা টার্গেট, ম্যাক্সিমাম 100 পয়েন্টের টার্গেট নিয়ে আমাদের আপ হোক আর ডাউন হোক এইভাবে কিন্তু ট্রেড করতে হবে। তো স্টপ লসটা কিন্তু প্রপারলি মেনটেন করে ট্রেড করবেন, কারণ বললাম স্টপ লস যেন কোনো সময় আপনার টার্গেটের থেকে বেশি না হয়। যদি মনে হচ্ছে স্টপ লস বেশি হচ্ছে, টার্গেট কম হচ্ছে, তাহলে ট্রেডিংটা ওই টাইমটা ওই সেট আপটাকে অ্যাভয়েড করুন। সঠিক সেট আপ সঠিক টাইম এলে তারপর ট্রেডিং করুন, কারণ 2 দিন 4 দিন ট্রেডিং না করলে কিছু সমস্যা হবে না, ক্যাপিটাল সেফ থাকবে। ক্যাপিটাল সেফ রাখাই হচ্ছে বড় ট্রেডিং বা বড় ট্রেডারের কিন্তু বৈশিষ্ট্য, ক্যাপিটালকে সেফ রাখা। ট্রেডিং করেননি মানে ক্যাপিটাল সেফ, আপনি প্রফিটে আছেন, এটা মাথায় রেখে ট্রেড করবেন। যদি আমরা গ্লোবাল মার্কেট দেখে নিই তাহলে গ্লোবাল ইউএস মার্কেট ফ্রাইডেতে নেগেটিভে ক্লোজিং দিয়েছে, সমস্ত ইন্ডেক্স দাও, S&P 500, ন্যাসড্যাক সমস্ত ইন্ডেক্স কিন্তু নেগেটিভ ক্লোজিং দিয়েছে। ইউরোপ মার্কেট DAX 56 পয়েন্ট পজিটিভ, বাকি ক্যাক এবং ফ্যাটসে বলতে গেলে ফ্ল্যাট টু পজিটিভ, ফ্ল্যাট টু নেগেটিভ। এশিয়ান মার্কেট যদি আমরা দেখে নিই, গিফট নিফটি 47 পয়েন্ট পজিটিভ, ফিউচার দাঁড়িয়ে আছে যেখানে 26,120-তে, নিকাই 342 পয়েন্ট, তাইওয়ান 184 পয়েন্ট, বাকি বলতে গেলে ফ্ল্যাট টু পজিটিভ দাঁড়িয়ে আছে। এশিয়ান মার্কেটের দিক থেকে পজিটিভ ওপেনিংয়ের সম্ভাবনা সোমবার দেখতে পাচ্ছি, বাকি ইউরোপ মার্কেট এবং ইউএস মার্কেট ফ্ল্যাট দেখাচ্ছে। তো ওভারঅল যে ভিউ আসছে সোমবার, এটা ফ্ল্যাট ওপেনিংয়ের চান্স আছে, খুব বড় বেশি গ্যাপ আপ গ্যাপ ডাউন হবে না, 25 পয়েন্ট 30 পয়েন্ট 40 পয়েন্ট ম্যাক্সিমাম গ্যাপ আপ গ্যাপ ডাউন হতে পারে। এবার যদি আমরা এফআইদের ডেটা দেখে নিই তো 26 তারিখ এফআইরা 317 কোটি টাকার সেলিং করেছে, যেখানে ডিআইরা 1,772 কোটি টাকার বাইং করেছে। তো ডিআইরা কন্টিনিউ কিন্তু বাইং করে যাচ্ছে। ডিআইদের কাছ থেকে যদি এই সাপোর্টটা আমরা না পেতাম বা মার্কেট যদি না পেত, তাহলে কিন্তু মার্কেট আজকে 24,000 বা 23,000 কিন্তু মার্কেট নিফটি কিন্তু দাঁড়িয়ে থাকতো, যেখানে ডিআইরা কিন্তু কন্টিনিউ বাইং করে যাচ্ছে, আর এফআইরা কন্টিনিউ কিন্তু সেলিং প্রেসারে আমাদের রেখেছে। পরপর 4 দিন সেলিং আমরা দেখতে পেয়েছি এফআইদের, এবং পরপর 3 দিন কিন্তু নিফটিতে ব্যাংক নিফটিতে সেন্সেক্সে আমরা রেড ক্যান্ডেল দেখতে পেয়েছি। তো আমি প্রতিদিন বলে থাকি এফআইদের বাইং আমাদের কতটা জরুরি। এফআইরা বাইংয়ে থাকলে মার্কেট একটা পজিটিভ ভিউ চলে আসে। এখানে আমরা 3 দিন বাইং দেখেছিলাম, 3 দিন কিন্তু পজিটিভ ক্যান্ডেল আমরা নিফটিতে ব্যাংক নিফটিতে সেন্সেক্সে দেখেছি। তারপর আমরা রেড ক্যান্ডেল দেখেছি, মার্কেটেও কিন্তু সেই এফেক্টটা কিন্তু পড়েছে। তো এফআইদের বাইংয়ে কিন্তু আসতে হবে, এফআইরা যতক্ষণ না বাইংয়ে আসে মার্কেটে কিন্তু স্ট্রেংথ আসবে না, পজিটিভ ভিউ আসবে না। তার সাথে সাথে আপনাদের বলে রাখি, ইন্ডিয়া ভিক্স যেখানে 9-এর কাছাকাছি চলছে, ইন্ডিয়া ভিক্স 9 মানে হচ্ছে মার্কেটে ফেয়ার নেই কিন্তু মার্কেটে মুভমেন্ট নেই, মার্কেট রেঞ্জের মধ্যে চলছে। ইন্ডিয়া ভিক্স যতক্ষণ না 12-13 এর কাছাকাছি আসছে মার্কেটে কিন্তু বড় মুভমেন্ট আসবে না।
12-13 কাছাকাছি এলে মার্কেটে কিন্তু 100 পয়েন্ট 150 পয়েন্টের কিন্তু নিফটিতে মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাবো, যেখানে কিন্তু আমরা সেই পয়েন্টগুলো কিন্তু ক্যাপচার করতে পারবো। আমার যেটা মনে হয় জানুয়ারির সেকেন্ড উইক থেকে ইন্ডিয়া ভিক্স আস্তে আস্তে কিন্তু ইমপ্রুভ করবে, যেখানে 12-13-15 পরপর কিন্তু আরও ইমপ্রুভ করবে। কারণ হচ্ছে 1 ফেব্রুয়ারি বাজেট আছে, তো বাজেটের আগে ইন্ডিয়া ভিক্স কিন্তু 15-16-18 কাছাকাছি যায়, যেটা আমরা প্রিভিয়াস ইয়ারগুলোতেও দেখেছি। ইন্ডিয়া ভিক্স বাজেট আছে মানে একটা ফেয়ার মার্কেট তৈরি হয়, কারণ বাজেটে কি হবে না হবে এই নিয়ে কিন্তু একটা জটিলতা তৈরি হয়। সেই কারণে মার্কেটে কিন্তু একটা ফেয়ার মার্কেট তৈরি হয়ে যায়, সে কারণে কিন্তু ইন্ডিয়া ভিক্স কিন্তু ইমপ্রুভ হয়, যেখানে 17-18 এর কাছাকাছি ইন্ডিয়া ভিক্স থাকে। তো ইন্ডিয়া ভিক্স যখন বাড়বে মার্কেটে কিন্তু মুভমেন্ট আসবে, ভয়ের মহল তৈরি হবে এবং মার্কেটে কিন্তু স্পাইক কিন্তু আমরা দেখতে পাবো। এবং এই জায়গায় দাঁড়িয়ে আছে মার্কেটে কিন্তু স্পাইক নেই, মুভমেন্ট নেই। দেখুন ইন্ডিয়া ভিক্স একদিনের বডি দেখুন, সেখানে বুঝতে পারবেন যে ইন্ডিয়া ভিক্স এই জায়গায় দাঁড়িয়ে আছে, এই কারণে কিন্তু মুভমেন্ট নেই মার্কেটে। এটা কিন্তু মাথায় রেখে ট্রেড করবেন। আমার এত কিছু বলার কারণ উদ্দেশ্য হলো, যারা আমাকে ফলো করেন, যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখেন, আমি চাই প্রত্যেকের ক্যাপিটাল সেফ থাকুক। আপনাদের প্রতিদিনের ট্রেডিং যে পোর্টফোলিও গ্রিনে ক্লোজিং হোক, গ্রিনে ক্লোজিং হলে সেটা কিন্তু আমারও খুব ভালো লাগবে। তো আপনাদের ক্যাপিটালটাকে সেফ রাখাই আমার উদ্দেশ্য, আপনাদের সঠিক ইনফরমেশন দেওয়াই হচ্ছে আমার প্রধান কাজ। তো এই থাকলো আগামী সপ্তাহের, বিশেষ করে সোমবারের ভিউ। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।